আজকে আমি আবার একটা শাউলির রান্নাঘর থেকে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ধোকার ডালনা। আমি এটা ডাল বেটেই বানাবো বাড়িতে। দেখুন তবে কেমনভাবে বানাই আমি। শুরু করা যাক রান্নাটা। আমি প্রথমে একটা মিক্সির জারের মধ্যে ডাল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ মটর ডাল দিয়েছি, 2 কাপ ছোলার ডাল দিয়েছি। ছোলার ডালটা একটু বেশি দেবেন। আমি একদম ছোট কাপের দিয়েছি। 1 কাপ মটর ডাল, 2 কাপ ছোলার ডাল। ছোলার ডালটা একটু বেশি দেবেন, তাহলে সফট হবে। মটর ডালে করলে বা মটর ডাল বেশি হলে একটু হার্ডি হয়ে যায়। এবার আমি ডালটাকে বেটে নেব। আজকে আমি ডালটা শুধুই বাটছি, কারণ আজকে আমি আর মশলাগুলো সব আলাদা আলাদা রেডি করেছি। অনেক সময় আমি আদা কাঁচা লঙ্কা ডালের সাথে দিয়েও বেটে নিই, আপনারা সেটাও করতে পারেন। আমি হিংটাও ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। আমার ডাল বাটাটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে মশলাগুলো মেশাবো। আমি নুন দিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, হলুদ দিলাম, একটু কালো জিরে দিলাম, আমি হাতে ঘষে একটু জোয়ান দিলাম, একটু চিনি দিলাম, আর আমি একটা গুঁড়ো মশলা দেব। ধনে জিরে মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, বেশি না, 2 চামচ দেব। এবার ভালো করে ডালটাকে আমি ফেটিয়ে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেল। এবার আমি ধোকার এটা দিয়ে দেবো। অনেকে হিংটা তেলে দেয়, আমি হিংটা তেলে দিলাম না কেন, আমার হিংটা না গুঁড়ো হিং না, গোটা হিং। তেলে দিলে গলবে না, গোটা গোটা থেকে যায়, তাই আমি বাটার মধ্যেই দিয়ে দিয়েছি। কিন্তু গুঁড়ো হলে তো আপনারা তেলেও দিতে পারেন। আমার তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপর এই মিক্সটা দেব। আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি, নাহলে লেগে ধরবে বা নাড়তে নাড়তে এটা দলা পেকে যাবে। ক্রমাগত নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। আমার বাড়িতে কেউ কেনা ধোকার মিক্স দিয়ে ধোকা খায় না, এরকম ধোকা বানাতেই হয় এইভাবে। পনিরও আমার বাড়িতে কেউ কেনা পনির খায় না, আমি পনির বাড়িতেই বানাই। একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে পনির বানাই বাড়িতে দুধ দিয়ে। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আমি একটা প্লেটের মধ্যে সরষের তেল মাখিয়ে নিয়ে আমি মিক্সটাকে ঢেলে দেবো। আমি ধোকার মিক্সটাকে ঢেলে নিয়েছি। এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। এবার এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি পিস পিস করে কাটবো। আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। পরবর্তী প্রসেস হচ্ছে ধোকাটা সাদা তেলে ভেজে নেব। আমার ধোকাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমার তেল গরম হয়ে গেছে, তেজপাতা, সাদা জিরে আর একটু হিং ফোড়নে দিলাম।
দিয়ে দিলাম। আমি তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে, সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি দেবো জিরে, ধনে, লঙ্কা, আদা বাটা 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এটার মধ্যে আছে জিরে, ধনে, লঙ্কা আর আদা একসাথে আমি বেটে নিয়েছি। হলুদটা দিয়ে দিলাম। অনেকে টক দই, কাজু বাদামও দেয়, আমি দিচ্ছি না, আমি ঘরোয়াভাবেই রান্না করছি। নুনটা দিয়ে দিলাম। আমি গরম মশলাটা দিয়ে কষাবো। গরম মশলা হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, মিক্সিতে বেটে নিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো। একটুখানি খানিকক্ষণ হোক, তারপর নামিয়ে নেবো। একটু ঘি দিয়ে দেবো। আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। আমার ধোকার ডালনা রেডি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, একটু আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে আমার আরেকটা ভিডিওতে পরে দেখা হবে। আজ তাহলে আসি।